নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। নিম্নচাপের জেরে দক্ষিণ 24 পরগনায় রাতভর ভারী বৃষ্টি চলছে এবং বৃষ্টির জেরে উত্তাল হয়ে গিয়েছে সমুদ্র এবং নদী। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃষ্টিতে বাঁধার মুখে পড়েছে জেলার পুজো কমিটিগুলিও, অর্থাৎ পুজোর আগে এই বৃষ্টিতে জেলার যে পুজো কমিটিগুলি সেগুলি একেবারে বাঁধার মুখে পড়েছে, কারণ পুজোর যে কাজগুলি রয়েছে সেই সমস্ত কাজ কিন্তু করতে হবে। এবং নিম্নচাপের জেরে দক্ষিণ 24 পরগনায় ভয়াবহতা চলছে এবং পরগনায় রাতভর ভারী বৃষ্টি চলছে। বৃষ্টির জেরে উত্তাল হয়ে গিয়েছে নদী এবং সমুদ্র। যদিও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, ইতিমধ্যে ট্রলারগুলি ফিরতে শুরু করেছে। নিম্নচাপের জেরে দক্ষিণ 24 পরগনা একেবারেই ভিজছে। নিম্নচাপের জেরে দক্ষিণ 24 পরগনায় রাতভর ভারী বৃষ্টি চলছে এবং বৃষ্টির জেরে উত্তাল নদী এবং সমুদ্রের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। আমাদের সঙ্গে নামখানা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। সরাসরি যাব কোয়েলের কাছে। কোয়েল, এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে তা একেবারে যে ভারী বৃষ্টি, সেই ভারী বৃষ্টির ছবি উঠে আসছে। দক্ষিণ 24 পরগনা জুড়ে ঠিক কি পরিস্থিতি রয়েছে? প্রথমত দেখো সুদীপ্ত, তোমাকে জানিয়ে রাখবো, নিম্নচাপের প্রভাবে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়েই কিন্তু সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া। নিম্নচাপের প্রভাবে গতকাল রাত থেকে টানা বৃষ্টিপাতের পর আজও সকাল থেকে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে একেবারেই কিন্তু নাগাড়ে বৃষ্টিপাত চলছে। এবং সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, এই জেলার ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথর প্রতিমা, এই সমস্ত যে উপকূলীয় এলাকা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে। জেলার আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা। অন্যদিকে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার দাপট রয়েছে বেশি এবং সেই সঙ্গে নদী এবং সমুদ্র যথেষ্ট উত্তাল রয়েছে। সমুদ্রের জলস্তর যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, যার কারণে আজ দিনভর গভীর সমুদ্রে মৎস্য শিকারের ওপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে নাগাড়ে বৃষ্টিপাতের ফলে কিন্তু জেলার একাধিক নিচু এলাকা সেগুলো কিন্তু জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি পুজোর বাংলাতে দুর্যোগের ঘনঘটা এবং দফায় দফায় কয়েকদিন অন্তর অন্তর বৃষ্টিপাতের ফলে কিন্তু সমগ্র দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে পুজো প্রস্তুতিতে চরম বাধার মুখে পড়েছে একাধিক পুজো কমিটি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরো যেমনটা খবর, আজ এবং আগামীকাল দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল থাকবে। আগামী রবিবার থেকে বৃষ্টি এবং হাওয়ার ব্যাপকতা অনেকটাই কমতে শুরু করবে জেলা জুড়ে। সেক্ষেত্রে কোয়েল, যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি দেখা যাচ্ছে এবং যেটা আমরা আগে ছবি দেখিয়েছিলাম যে কাকদ্বীপ সাগরে জলমগ্ন হয়ে যাওয়ার যে ছবি ছিল, সেই জলমগ্নের ছবি কি এখন রয়েছে নাকি জল আস্তে আস্তে কমে গিয়েছে? গত কয়েকদিন আগেই যে টানা বৃষ্টিপাত, সেখানে কিন্তু একাধিক কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথর প্রতিমা, ডায়মন্ড হারবার সহ একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। পরে আবহাওয়ার উন্নতি হওয়ার সাথে সাথে কিন্তু সেই জলমগ্ন পরিস্থিতি একটু স্থিতিশীল হয়, জল নামতে শুরু করে। আবারও কিন্তু গতকাল রাত থেকে টানা বৃষ্টিপাতের প্রভাবে এবং আজ সকাল থেকে যেভাবে নাগাড়ে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাত যদি আজ দিনভর চলতে থাকে আবারও কিন্তু জেলার এই সকল নিচু এলাকা নতুন করে জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কাও তৈরি করা হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ কোয়েল তোমাকে। আমাদের সঙ্গে নামখানা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি, সরাসরি আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল ছিলেন আমাদের সঙ্গে। আর এই মুহূর্তে সেই ছবি উঠে এলো যে দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি চলছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া সেখানে।